ওয়ালাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। আজকে ৩ টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের ইন কোর্স পরীক্ষা এবং তোমাদের সিলেবাস নিয়ে কথা বলব। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে নিয়মিত সকল আপডেট তোমরা পাবে। মূল কথায় আসি, প্রথমত হচ্ছে তোমাদের ইন কোর্স পরীক্ষা। তোমরা যারা প্রথম বর্ষে আছো, অনার্স ফার্স্ট ইয়ারে আছো, তারা যারা ইন কোর্স পরীক্ষা দাওনি তারা অবশ্যই ৬ তারিখের মধ্যে কলেজে যোগাযোগ করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? কারণ ৭ তারিখের মধ্যে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা ডেডলাইন কিন্তু দিয়ে দিয়েছে সকল কলেজগুলোকে ৭ তারিখের মধ্যে ইনকোর্সের নাম্বার পাঠিয়ে দিতে বলা হয়েছে এবং এই ইনকোর্সের নাম্বার দিয়েই পর্যবেক্ষণ করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা কি না সেটা নির্ধারণ করা হবে। যাদের ইনকোর্স নাম্বার পাঠানো হবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, যাদের ইনকোর্স নাম্বার দেওয়া হবে না, ঠিক আছে, তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। সো অবশ্যই যারা ইনকোর্স পরীক্ষা দাও নাই তারা যত দ্রুত সম্ভব কলেজে যোগাযোগ করবে। কলেজে যোগাযোগ করে ইনকোর্স পরীক্ষা অবশ্যই তোমাকে দিতে হবে। এটা দেওয়া ছাড়া তুমি ফর্ম ফিল আপ কোনোভাবেই করতে পারবে না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তোমাদের সিলেবাস। দেখো 2024-25 শিক্ষার্থী যারা আছো ব্যাচে, যারা এখন অনার্স ফার্স্ট ইয়ার আছে, তাদের নতুন সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে বিপাকে পড়ে গেছে যারা 23-24 সেশনে ছিল কিন্তু নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষা দিতে পারেনি, তারাও কিন্তু এখন নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ 23-24 সেশন এবং 24-25 সেশন, 23-24 সেশনে যারা নট প্রমোটেড হয়েছে বা পরীক্ষা দিতে পারেনি অথবা 24-25 সেশনে যারা আছো এখন পরীক্ষা দিবে, সবাই নতুন সিলেবাসে পরীক্ষা দিবে। কিন্তু যারা 23-24 সেশনে ছিলা কিন্তু 1 বিষয় 2 বিষয় কিংবা 3 বিষয় খারাপ হয়েছে কিন্তু প্রমোশন পাইছো, তোমরা আগের সিলেবাসেই পরীক্ষা দিতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা স্ব কলেজে যোগাযোগ করবে। তোমাদের কলেজ থেকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেগুলো পূরণ করবে বা সেগুলা লিখে জমা দিবে। সেগুলো হচ্ছে তোমরা তোমাদের কলেজের সাথে মানে কলেজের সংশ্লিষ্ট টিচারের সাথে কথা বলে সমাধান করে নিতে পারবে, ঠিক আছে? এই বিষয়ে তোমরা কলেজে কথা বলে নিবে। আর এখান থেকে কিন্তু নিয়মিত সকল আপডেট তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। সো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে নিয়মিত অনার্স ভর্তির আপডেট, ডিগ্রির ভর্তির আপডেট কিংবা অনার্স ডিগ্রির নিয়মিত বিভিন্ন বর্ষের সকল আপডেট তোমরা পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল।